বড় বড় দুর্গা ঠাকুরের মূর্তি মানে তৈরি করা আছে। স্ট্রাকচার প্রায় বলতে গেলে কমপ্লিটই, এরকম মূর্তি। এখন তো আস্তে আস্তে কমে। আচ্ছা, কোথায় যাচ্ছে এগুলো? ভীষণ ভালো লাগছে, দাদার সঙ্গে দেখা করে অনেকদিন বাদ এমনি ইচ্ছে ছিল যে দেখা করবো। রথযাত্রা শেষ মানে দুর্গাপুজোর শুভ সূচনা। ভিডিওটা আমি শুট করেছিলাম 29 জুন, যেহেতু আজকে আপলোড করছি, তাই রথযাত্রা কমপ্লিট হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো আজকে আমি চলে এসেছি কুমোরটুলিতে। অনেক দিনের ইচ্ছা ছিল আসার, তো ফাইনালি এসেছি বাগবাজার কুমোরটুলিতে। সামনে যেহেতু দুর্গাপুজো আর মাত্র বাকি 98 ডেজ, তো তার আগে একবার একটু ভিজিট করা যাক। তো এইখানে আছে তোমাদের দেখাবো আমি কীরকম এখন মানে প্রিপারেশন চলছে দুর্গাপুজোর। তো এখনও যেহেতু 100 দিন আছে, তো মোটামুটি সবাই এখনও খড় দিয়ে ঠাকুর তৈরি হচ্ছে, মাটির কাজ থেকে যা শুরু হয়েছে, ফার্স্ট কোটিংটা স্টার্ট হচ্ছে মাটির। তো এখন তো অনেক বাকি আছে, আর কিছু কিছু ঠাকুর যেগুলো তোমার মানে বাইরে যাবে, তো সেইগুলো ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। তো সেই ক্লিপসগুলো পরে অ্যাড করবো। আজকে ওয়েদারটা যদিও মানে খুব একটা ঠিক না, মানে বৃষ্টি হচ্ছে সমানে, তো তার মধ্যে একটু টাইম বার করে এই ব্লগটা করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করতে ভুলবে না, শেয়ার করবে, আর চ্যানেল নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবে, অ্যান্ড পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবে আমার ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। লেটস স্টার্ট দ্য ভিডিও। গাইজ, যতক্ষণ আমি কুমোরটুলি ঘুরছি তার আগে দেখাচ্ছি আমার সাথে আমার একটা ফ্রেন্ড এসছে, আমার সাবস্ক্রাইবার, তো অর্ণব হিয়ার। তো তোর কেমন লাগছে এখানে এসে? আমাদের সাবস্ক্রাইবারদের একটু বল। ভীষণ ভালো লাগছে, দাদার সঙ্গে দেখা করে অনেকদিন বাদ এমনি ইচ্ছে ছিল যে দেখা করবো। অনেকদিন দেখা করতে ইচ্ছে হচ্ছিল, ভীষণ ভালো লাগছে। এমনি ইনফ্যাক্ট একটা গুজবাম্প আসছে, কি কারণ একদিন আমি কিছুদিন আগে দাদাকে আমি দেখেছি সোফায় বসে টিভিতে। এখন না, এরকম কোনো ব্যাপার না এখানে। তো আমারও ভালো লেগেছে বেশ। তো আজকে আমরা দুজন মিলে ব্লগটা করছি এখানে। তো অ্যাকচুয়ালি আরেকজনের আসার কথা ছিল, বাট সামহাউ সে আসতে পারেনি। মেবি উইল জয়েন ইন আনাদার ব্লগ। তো টিল দেন লেটস স্টার্ট দ্য ভিডিও। আস্তে না আস্তে নেমে গেছে, আমরা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি। তো একটা জায়গায় ছোট কুমোরটুলি, সেখানে ঠাকুরগুলো এর মধ্যেই কালারিং করা স্টার্ট হয়ে গেছে। এইগুলো বাইরে যাবে বলে পিছনে মা দুর্গা কোনোভাবে পিছনে দুর্গাটা মানে খুব কষ্ট করে যতটুকু পেরেছি মানে ভিডিওটা নিতে পেরেছি। সেটা আস্তে আস্তে কমেছে, আর পাশেই কুমোরটুলিটা, আর আমরা চলে এসেছি এখানে। এখানে দেখতে পাচ্ছি খুব বড় বড় দুর্গা ঠাকুরের মূর্তি মানে তৈরি করা আছে। স্ট্রাকচার প্রায় বলতে গেলে কমপ্লিটই। এই ঠাকুরের হাইট হবে 14 থেকে 16 ফিট তো হবে, তার চেয়ে বেশিও হতে পারে। এগুলো সেই ট্র্যাডিশনাল দুর্গা মূর্তি। মা দুর্গার মুখ তো খুবই সুন্দর, এখানে সিংহটাকেও খুবই সুন্দর লাগছে, হিংস্র সিংহ যেরকম হয়, মানে অসুরের স্ট্রাকচারটা অপূর্ব, মানে কি বলবো আমি। এগুলো সেই ট্র্যাডিশনাল ঠাকুর, আগেকার দিনে যেন পুজো হতো। এখন এই থিমের জন্য এই পুজোগুলো হয় না, কমে গেছে আস্তে আস্তে। আমি দাঁড়িয়ে আছি হচ্ছে মোহনবাসী রুদ্রপাল স্টুডিওতে, আমার সাথে স্বর্ণব ক্যামেরায় কভার করছে। হাঁটতে হাঁটতে হঠাৎ দৃষ্টিটা এইদিকে পড়লো, কি সুন্দর এখানে গণেশ মূর্তিগুলো রাখা আছে। আসলে দুর্গাপুজোর আগে আসে হচ্ছে গণেশ চতুর্থী, তার জন্য এই মূর্তিগুলো তৈরি করা আছে। ইনফ্যাক্ট এখানে এই গণেশ ঠাকুরের পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, ফুল দিয়ে কি সুন্দর সাজানো। মেইনলি গণেশ চতুর্থী সেলিব্রেট করা হয় মহারাষ্ট্র। ফাইনালি ওয়েদারটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, এখন রোদ উঠে গেছে। এইটা হচ্ছে অর্পিতা স্টুডিও। তো এইখানে হচ্ছে বড় বড় ঠাকুরগুলো তৈরি হচ্ছে। তো এই হচ্ছে ভেতরটা ঠাকুরের, তো সেটা দেখাচ্ছি। বেশ অনেকটাই ভালো লাগছে, ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে ওয়েদারটা। তো এইটাই চেয়েছিলাম আমরা, যে একটু যাতে রোদ উঠুক, যাতে ভিডিওটা কভার করতে পারি, সেটা মায়ের ইচ্ছায় হয়েছে। তো চলো এবার বাকি জায়গাটা দেখানো যাবে। এই স্টুডিওটায় দেখতে পাচ্ছি যে খুব সুন্দর সুন্দর মানে দুর্গা প্রতিমা রাখা আছে। মায়ের মুখগুলো খুবই সুন্দর, এগুলো টানা চোখের প্রতিমা, এগুলো একচালার প্রতিমা অ্যাকচুয়ালি, যেখানে নাকি নিচে কার্তিক গণেশকে দেখতে পাওয়া যায়। এইগুলো মানে বনেদি বাড়িতে প্রচণ্ড এই মূর্তিগুলোকেই মানে পুজো করায়, আসলে আমরা দেখে থাকি এরকম মূর্তি। এখন তো আস্তে আস্তে কমে যাচ্ছে এই মানে ট্র্যাডিশনালিটা, এখন তো থিমের জন্য অনেকটাই কমে গেছে। যাই হোক, তো ইতিমধ্যেই বাইরে পুরো রোদ উঠে গেছে, কাঠফাটা রোদ, যেটা আমরা চেয়েছিলাম। স্বর্ণব এদিক ওদিক ঘুরে চলেছে, ঠিক বুঝতে পারছে না বেচারা কি করবে। ও একটু মানে আবেগে চলে গেছে, আবেগপ্রবণ হয়ে গেছে ছেলেটা, মুখটা একদম কিরকম একটা হয়ে গেছে। তো ঠিক আছে, ওইগুলো জোকস অ্যাপার্ট। এইবার দেখা যাচ্ছে হচ্ছে নেক্সট স্টুডিওতে যাচ্ছি। হ্যাঁ, আমরা বাঙালিরা হচ্ছে এই জন্য ওয়েট করি হচ্ছে এই পুজোটা কবে আসবে। তো আর দেখতে দেখতে চলেও আসে। গত বছরের দুর্গাপুজোর পর
বাকি ছিল হচ্ছে আরও 335 দিন, সেটাও দেখতে দেখতে চলে এসছে 96 ডেজে, যেদিন ভিডিওর শ্যুট করছি 29 জুন। অ্যান্ড এখন যখন আজকে আপলোড করছি আমি অগস্ট মাসে, এখন মাত্র মানে 60 দিন মতন বাকি আছে, তো প্রায় অনেক কাছেই চলে এসছে পুজো। তবে চলে যাওয়া যাক নেক্সট স্টুডিও। এবার চলে এসেছি আমরা মুরারিপাল স্টুডিওতে, অ্যান্ড এখানে ঠাকুরের কাজ শুরু হয়ে গেছে, খুব জোর কদমে প্রস্তুতি চলছে চারিদিকে, দেখতেই পাচ্ছি এখন সবে মাটি লাগানোর কাজ চলছে। তো একটু ভালো ডিটেলে দেখা যাক। এই যে হচ্ছে মূর্তিগুলো, পুজোর আগে কুমোরটুলি আসতে বেশ দারুণ লাগে, তবে হ্যাঁ মহলার আগে আসলে সেটা একটা আলাদা অ্যাসেট। চেষ্টা করবো একবার মহলার আগে আসার, যদি পারি। অনেকদিনের ইচ্ছা ছিল কুমোরটুলি আসার, তো এটা ফুলফিল হলো। তো দেখি মহলার আগে যদি আসতে পারি তো সেটা খুবই দারুণ হবে আমার জন্য। ইনফ্যাক্ট আমার সাবস্ক্রাইবার আশা করি ওটাকে আর মানে ওদের অনেক পছন্দ হবে। তো যাই হোক, এই হচ্ছে সুন্দর সুন্দর মূর্তিগুলো, এত সুন্দর মূর্তি। সব মোটামুটি মাটি লাগানোর কাজ কমপ্লিট হয়ে গেছে, আর যদি 3 মাস আছে তো এবার মাটি লাগানোর কাজে পরে তো রঙের কাজ অগস্ট থেকেই আশা করি স্টার্ট হয়ে যাবে। এই হচ্ছে আরেকটা স্টুডিও, এখানে গণেশ ঠাকুরের গুলো তৈরি হচ্ছে, আর এখানে তো ফাইনাল রোজ উঠে আছে। দুরকম মাটি হয়, এঁটেল মাটি, গঙ্গা মাটি। গঙ্গা মাটি আর এঁটেল মাটি এই ওইরকম বড় বড় ঠাকুরে ইউজ হয়, আর একদম এঁটেল মাটি, খালি এঁটেল মাটি ইউজ হয় হচ্ছে ছোটো ছোটো ঠাকুরে, মিনিয়েচার যেটা। সেই মাটিগুলো মিক্স করে ঠাকুর তৈরি হয়। তো এইটা হচ্ছে একদম স্টার্টিং ইনিশিয়াল স্টেপটা। তো এইটা হচ্ছে কাজ চলছে এখনো। এই হচ্ছে গণেশ ঠাকুরগুলো সব এখানে খড় লাগানো আছে, খড় বাঁধা হয়েছে, এবার এর মধ্যে মাটি পড়বে। তো সেটা এখনো টাইম লাগবে এখনো। কাকু বলছি এখানে মাটিগুলো লাগাতে কদিন লাগবে? এখানে মাটি লাগাতে কদিন লাগবে মূর্তিগুলোতে? আচ্ছা 2-3 দিন লাগবে। আচ্ছা ঠিক আছে। মাটিটা আবার ক্র্যাকও হয়ে গেছে। হ্যাঁ ওই জন্য। তবে গাইস যাই বলো, ওয়েদার বেস্ট হয়ে গেছে, এখন পুরো রোদ উঠে গেছে, যেটা চেয়েছিলাম। সো আর একটু ঘোরানো, যদি পারি বাগবাজার ঘাটটা এক্সপ্লোর করবো। তো আনএক্সপেক্টেডলি আমার জন্য খুব ভালো হয়ে গেছে ব্লগটা, আশা করি তোমাদেরও পছন্দ হবে। এবার চলে এসেছি হচ্ছে আমরা কুমোরটুলির বাইরেটায়, আর এটাই হচ্ছে মেইন জায়গা। এখানে দূর দূর থেকে লোকেরা আসে মানে ব্লগের জন্য, মানে ব্লগিং করতে। অনেক অ্যাংলো ইন্ডিয়ানরাও তোমরা দেখতে পাচ্ছ এখানে এসছেন ভিজিট করতে কুমোরটুলি। এটা একটা নস্টালজিক ফিলিং লাগে অ্যাকচুয়ালি সবারই। পাশে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা কিছু সাজের দোকান, যেমন ডাকের সাজ, সোলার সাজ, যেগুলো মানে মা দুর্গাকে পরানো হয়, মা দুর্গার মুকুট, মা দুর্গার গয়না। আর পাশে হচ্ছে ছোট ছোট ঠাকুর, এগুলো বাড়ির ঠাকুর, বাড়ির পুজো। প্লাস্টিক দিয়ে ঢাকা আছে আপাতত, যেহেতু বৃষ্টি সদ্য শেষ হয়েছে, এই জলগুলো যাতে না পড়ে ঠাকুরের উপর, তার জন্য এর ঢাকা আছে, সুন্দর করে প্রোটেক্ট করা আছে ঠাকুরগুলোকে। এটা হচ্ছে মন্টু পালের স্টুডিও। এই ছিল হচ্ছে এই স্টুডিওটা কভার করা হলো। এবার যাবো হচ্ছে আমার নেক্সট জায়গা। তো ওয়েদারটা আবার একটু ক্লাউডি হয়ে এসেছে আজকে, যেহেতু ফোরকাস্ট করা ছিল, তো একটু মানে ওয়েদারটা খুব একটা ভালো। তো আমরা কিছুটা ক্লিপ শ্যুট করে নিয়েছি, আর এখানে স্বর্ণব এসছে হচ্ছে ঠাকুরের কিছু জিনিস কিনতে। আর তারপর এখান থেকে আমরা যাবো হচ্ছে যেখানে ঠাকুরগুলো মানে কিছু ঠাকুর যেগুলো মানে বাইরে চলে যাচ্ছে, তো সেই লুকগুলো দেখতে যাব। তো ওখানে আমি ব্লগটা আবার কন্টিনিউ করবো। এখানে হচ্ছে আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। তুমি কিছু বলতে চাও? ভালো এসো আবার। হ্যাঁ ঠাকুরের সাজ লাগলে এই দোকানে, হ্যাঁ খুব সুন্দর সাজ পাওয়া যায়। তোমরা যদি কেউ কিনতে চাও তাহলে এখানে এসো, অনেক দারুণ দারুণ মানে ডিফারেন্ট ডিজাইনসের সাজ আছে, তোমরা পেয়ে যাবে সেটা। আর দিদা তুমি কিছু বলতে চাও? এসো সবাই কিনতে। বেস্ট লেগেছে, যেহেতু এখানে ঠাকুরগুলো যেগুলো তৈরি হচ্ছে সেগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে, অ্যান্ড সেগুলো হচ্ছে বাইরে যাবে দুটো ঠাকুরই। তো ওটা আমি তোমাদের দেখাবো। ফার্স্ট আমরা এখান দিয়ে ঢুকেছিলাম, বাট তখন যেহেতু বৃষ্টি পড়ছিল তাই জন্য কভার করা হয়নি অ্যাকচুয়ালি। আর এখন তো বৃষ্টি কমে গেছে, এখন পুরো রোদ উঠে গেছে, তো ওয়েদারটা বেশ দারুণ, তাই জন্য এখন কভার করছি এই জায়গাটা। ভিডিওটা ফার্দার প্রসিড করার আগে এতক্ষণ অবধি তোমরা যদি ভিডিওটা দেখে থাকো প্লিজ ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো এই ভেতরে চলে এসেছি এখন। এইখানে হচ্ছে মা দুর্গা পুরো রেডি হয়ে গেছে না, এই হচ্ছে আরেকটা ঠাকুর। হচ্ছে মায়ের মুখটা কি সুন্দর, টানা টানা চোখ, এগুলো কাঠ দিয়ে বানানো, ফাইবারের। আচ্ছা আচ্ছা, কি সুন্দর ঠাকুর। এইখানে হচ্ছে বলরাম ঠাকুর, আর এখানে হচ্ছে জগন্নাথ ও সুভদ্রা। আর এই যে আরেকটা দুর্গা ঠাকুর একদম কোনায়, সেইটাও পুরো রেডি হয়ে গেছে বাইরে যাওয়ার জন্য। অ্যান্ড এইটা হচ্ছে রেডি। আচ্ছা কোথায় যাচ্ছে এগুলো? এই ঠাকুরটা কোথায় যাচ্ছে?
আচ্ছা মানে কোথায় বাইরে মানে? আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো ওখানেই যাচ্ছে এটা। ঠিক আছে, এটা তো কথা শেয়ার করলাম। এটা স্বর্ণবাবুর বিধ্বস্ত হয়ে গেছে একদম এইটুকুর না না মধ্যে। আমি এই জায়গায় এসে বিধ্বস্ত হই না। হ্যাঁ বাট এখন একটু ঠিক লাগছে। বৃষ্টির জন্য আমাদের সবারই মুখটা অফ হয়ে গেছিল। অফ হয়ে গেছিল, মায়ের দয়ায় আবার ঠিক আছে। চাঙ্গা হয়ে গেছে তখন। হ্যাঁ রোদ কমে গেছে এখন, মানে সামনেই রথ, এখানে সুভদ্রা ঠাকুর তৈরি হচ্ছে। আর 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 এই হচ্ছে জগন্নাথ ঠাকুর। জগন্নাথের এখানে সুভদ্রা, আর এখানে হচ্ছে বলরাম। তোর সামনেই রথ এই 7 তারিখে, তো এনারা রেডি করছেন। তার সাইডেই আছে হচ্ছে মা দুর্গা। এইগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে। সেই সুন্দর মানে সাবেকিয়ানা সাজ, যেগুলো ট্র্যাডিশনাল বলে ঠাকুর, ট্র্যাডিশনাল ঠাকুর, তো এগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে। ঠিক এরকম ঠাকুরই আগে আমরা দেখতাম। হ্যাঁ, তো আমাদের এই অবধি এই এক্সপ্লোর করাটা ছিল। এবার আমরা নেক্সট লোকেশনে যাচ্ছি। বাগবাজার ঘাট, না মিশন হচ্ছে বাগবাজার ঘাট। গাইস, তো নেক্সট লোকেশন যেটা বলছিলাম বাগবাজার ঘাট। তো এখানে চলে এসেছি। এইখানে ওয়েদারটা বেশ সুন্দর লাগছে, মেঘও ডাকছে কিছুটা, তো অনেক ভালো লাগছে বা চারিপাশটা ঘুরে ঘুরে দেখতে। তো এখন আমাদের এটাই মিশন, এখানে আমরা দেখবো একটু কী কী আছে। স্বর্ণব কিছু বলতে চাস? না, এই জায়গাটা ভীষণ সাইলেন্ট। তুই তো অনেকবারই এসেছিস, তো তুই ভালো জানবি তোর কেমন লাগবে, মানে কী কী আছে এখানে এক্সপ্লোর করার মতো। এখানে এক্সপ্লোর করার মতন মানে এই এলাকায় এক্সপ্লোর করার মতন এই ঘাট আছে, আর ওই সামনে কুমোরটুলি আছে। আর এছাড়া আরো আর কুমোরটুলিতে আমরা ঘুরে আসলাম, সেটা তো ব্লগে আসবে। জোড়াসাগর ঠাকুর বাড়ি আছে। হ্যাঁ, অত মনে হয় না আজকে আমরা কভার করতে পারবো, কারণ আজকে হ্যাঁ অলমোস্ট যাবোই না, কারণ ওয়েদারটা কিছু বলা যায় না, যেহেতু ফোরকাস্ট করা, তো যখন তখন জোর বৃষ্টি নেমে যেতে পারে। এইটুকু আমরা টাইম পেয়েছি, এটাই অনেক। তো এই টাইমে আমরা অনেকটা কভার করতে পেরেছি। আরেকটু হলে ভালো হতো, বাট স্টিল ঠিক আছে, নেভারদ্যালেস অন্য একদিন আসার চেষ্টা করবো। কিছু কিছু জিনিস হ্যাঁ, রাখাই, কিছু কিছু জিনিস পরের জন্য রাখা ভালো, এক্স্যাক্টলি পরে ইয়ে হতে হবে। তো যাই হোক, এই হচ্ছে এবার আমরা এইদিকে আস্তে আস্তে এগিয়ে যাবো। এই হচ্ছে বাগবাজারের ঘাট। না আমি করছি না। হ্যাঁ, এত অবধি ভিডিওটা যদি দেখে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব তো করবি, আর লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও। আরও আমার সাবস্ক্রাইবার, ওর সাথে বেশ ভালো লাগলো আজকে আবার এসে দেখা করে। তো তোমাদেরও আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে। পুজোর আগে একটা নতুন ভিডিও। প্রতিবার আমি ওই পুরোনো ক্লিপস লাগিয়ে ট্রেলারটা দিতাম, এইবার একটা রিয়েলিটির উপরে কাজটা মানে করতে পেরেছি। এতদিন বাদে যে কুমোরটুলি আসতে পেরেছি, এটাই অনেক আমার জন্য। সো this is an asset for me, and it will be remain an asset for me forever. So now let's proceed to the Bagbazar Ghat. ওইখানে আমি ভিডিওটা কন্টিনিউ করছি, লেটস গো। স্বর্ণজ আর্ট অ্যান্ড মিউজিক এই চ্যানেলটার নাম। তো তোমরা ও নতুন কন্টেন্ট বানাচ্ছে, শুরু করছে। ওখানে আর্ট থাকবে আর মিউজিক থাকবে, দুটোই একসাথে থাকবে। তো ওর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ওটা তো নতুন স্টার্ট করছে, ওকে অনেক করে সাপোর্ট দিও। আমিও ফার্স্টে খুব চাই ছিলাম এরকম, মানে ভিডিও করার প্রথম ভাবতেই পারিনি। প্রথম দিকে ইন্ট্রোডাকশন আমি দিতাম না, প্রচণ্ড শাই ছিলাম। তো আস্তে আস্তে যত আমরা ভিডিও বানাই তত আমাদের ওই শাইনেসটা কাটে। তো আশা করি ওকেও সাপোর্ট দিও, ও তোমাদেরকে ভালো কিছু মানে গিফট করতে পারবে, ভালো কিছু কন্টেন্ট দিতে পারবে। তো ওর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, সেটাকে দেখে রাখছো, ভালো করে চিনে রাখো। এই চ্যানেলটা অবশ্যই থ্যাংক ইউ। বাগবাজার ঘাট এক্সপ্লোর করা হয়ে গেছে। এবার আমরা যাবো হচ্ছে বাগবাজারের মেইন রোডের দিকে, আর ওখান থেকে আমরা চলে যাবো হচ্ছে লাঞ্চের জন্য। অনেকটাই দুপুর হয়ে গেছে, এখন প্রায় 1:30 বেজে গেছে। তো এখানে ট্রেন আসছে বলে ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয়েছে। ট্রেনটা পাস করে যাওয়ার পরে আমরা মানে রওনা দেবো। এখানে স্বর্ণময় বেচারার ঘুম পেয়ে গেছে, হাই করে দিয়েছে। মানে হাইটাও দেখাতে হবে লোকদেরকে। এই হাই ঠিক আছে, এই হাইটা আমাদের এখানে হাই নিয়ে কন্ট্রোভার্সি চলছে। তো গাইস, এইখানে সিংহর মুখটা দেখতে পাচ্ছ, অদ্ভুত সুন্দর। এখানে সিংহর মুখটা পুরো হিংস্র সিংহ, এখানে মহিষ আছে। আর এই হচ্ছে অসুর, এত বিশাল বড় ঠাকুর। এ ম্যাক্সিমাম 12 থেকে 13 ফিটের ঠাকুর হবে, এর চেয়ে বেশি মনে হচ্ছে। এখানে যাওয়াটা পসিবল না, তা আমি চেষ্টা করছি একটু তোমাদের কোনো অ্যাঙ্গেলে যদি দেখাতে পারি জায়গাটা। এই হচ্ছে মোটামুটি ব্যাপারটা। যাই হোক, অনেকগুলো দেখিয়েছি, তো আপাতত এখান থেকে বেরোনো যাক। গাইস, এখান দিয়ে আমরা এসেছিলাম, তখন ভিডিওটা করতে পারি, কারণ তখন প্রায় বৃষ্টি হালকা শুরু হয়ে গেছিলো। তো এইখান দিয়ে এখন আমরা এক্সিটে যাবো। তো বাগবাজার ঘোরা হয়ে গেল আমাদের, এবার আমরা যাবো হচ্ছে লাঞ্চে। তো এই হচ্ছে, এটা হচ্ছে সাজানোর জন্য, বাট দেখেই লাগছে যে পুজো চলে এসছে একটা ভাব। এটা দেখে আমরা মানে টেপিক করতে পারি। আর আমাদের বাঙালির জন্য এই দুর্গা পুজোটা কী, সেটা আমরা বাঙালিরা ভালোভাবে জানি। এটা আমাদের জন্য একটা ঐতিহ্য, আমাদের একটা অ্যাসেট সারা জীবনের জন্য। তো এইখানে স্বর্ণব আছে আমার সাথে। তো এবার আমরা ফাইনালি এক্সিট করছি, এখান থেকে যাব হচ্ছে লাঞ্চে। তো ওখানেই দেখা হচ্ছে, বাই গাইস।
এই রাস্তাটা দিয়ে একটু হেঁটে এবার আমরা রাস্তার উল্টো দিকে যাব, মানে ক্রস করতে হবে রাস্তাটা করে, ওখানেই মানে শোভাবাজার মেট্রো স্টেশনটা আছে, ওখান দিয়ে আমরা এসেছিলাম। তো মেট্রো স্টেশন করে এবার আমরা যাব হচ্ছে পার্ক স্ট্রিট। তো গাইস কি বৃষ্টি দেখতে পাচ্ছি, এখানে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে। তো আমরা এসেছিলাম এখানে লাঞ্চ করতে, কিন্তু এখন জানি না কতটা যেতে পারবো। এখন বাজে হচ্ছে, এখন 1:40 বাজে, আমার পুরো 1:30 বেজে, দুপুর 1:40 বেজে গেছে। এখন হচ্ছে মনে হচ্ছে সন্ধে হয়ে এসছে, বেদার ফাটাফাটি, কিন্তু লাঞ্চটা হয়ে গেলে তারপরে আপনি একটু এনজয় করতে পারবেন। যাই হোক, আমাদের ব্লগটা কন্টিনিউ করছি। কোথায় যাবো তাও ঠিক করিনি, এখনও দেখা যাক, এই বৃষ্টি কমছে বাড়ছে এই হচ্ছে। তো তোমাদের সেখানে কন্টিনিউ করেছি ব্লগটা। সো এতক্ষণ তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো, এই ব্লগটা, তোমাদের অসংখ্য ধন্যবাদ এতটা তোমাদের টাইম নিয়ে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিও। ফাইনালি অনেকক্ষণ ভেজার পরে আমরা একটা রেস্টুরেন্টের মানে সন্ধান পেয়েছি। পার্ক স্ট্রিটের সব দোকান মানে ভিড়, বাইরে এত লোকের ভিড়, আর তার মধ্যে কাক ভেজা ভিজেছি, এরকম ভিজি কখনো নিই আমরা। তো যাই হোক, আপাতত খাওয়াটা শুরু করা যাক, খুব খিদে পেয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে 3:30 বেজে গেছে, তো বাড়িও যেতে হবে। তো এখানে ব্লগটাকে এন্ড করা যাক, আর এবার নেক্সট ভিডিওতে তোমার সাথে আবার দেখা হবে। তো গাইজ আমাদের লাঞ্চ হয়ে গেছে, আর এখন পুরোপুরি বৃষ্টি নেমে গেছে। আমাদের বৃষ্টিটা হচ্ছে, এখন পুরোপুরি বৃষ্টি শেষ, আমরা বাড়ি যাচ্ছি। তো তোর কেমন লাগলো আজকে, একটু আমাদের সাবস্ক্রাইবারটা বল কেমন লাগলো? ভালো লাগলো, এরকম মাঝে মাঝে করতেই পারি আমরা। এরকম দেখা আরও করা যেতেই পারে, যেহেতু আমি আরও খুব একটা দূরে থাকি না। আমারও খুব ভালো লাগলো, আমার সাবস্ক্রাইবার সাথে মিট হলো, আশা করছি ওরও ভালো লেগেছে। ও যাই হোক, তো পরের ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, কিপ স্মাইলিং, কিপ শেয়ারিং, অ্যান্ড বাই।